শীতের সকালগুলোতে ছাদে গিয়ে বসে থাকতে বেশ ভালোই লাগে। সকাল বলতে ওই 11:30-12টার কথা বলছি আর কি। একদম তো আর্লি মর্নিং সেটা সম্ভব হয় না। তো সেই সময়টা ছাদেই একটু যা রোদ পাই, ঘরের মধ্যে আমার একদম রোদ ঢুকছে না। চারপাশে ফ্ল্যাট বাড়ি উঠে এত বিচ্ছিরি অবস্থা যে বলার মতো না। ওই যে ছোট পার্পল কালারের ফুলগুলো দেখছো, ওই ফুলগুলো মা যখন মর্গ্যান হাউসে ঘুরতে গিয়েছিল সেখান থেকে ওই গাছের চারাটা নিয়ে এসছে। একদম ছোট্ট ঘাস ফুলের মতন দেখতে। তো মানে নাম আমার জানা নেই, কিন্তু খুব সুন্দর ফুলগুলো। চন্দ্রমল্লিকা কত? ওটার একটা ইয়ে দিয়ে দাও, একটা চারা দিয়ে দাও। এটা এটার একটা দাও, আর ওই যে লালটা যেটা ওটার একটা দিয়ে দাও। মাসি একটু কম করো কিন্তু। হ্যাঁ এটা দাও। সেন্টেড কোনটা সেন্টেড দেখিয়েছিলে? দাও সেটাই দাও। তো একটা ফুটে। সন্ধ্যের পর মেয়ে যখন পড়তে চলে গেছে তারপর একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। তখন দেখলাম ইনি বিভিন্ন ফুল আর তারপর পাতাবাহার গাছের চারা নিয়ে বসে রয়েছে। তো কয়েকটা ওখান থেকে পছন্দ হলো, সেই জন্য নিয়ে নিলাম। আর বিশেষত মা এখন ছাদে এত সুন্দরভাবে বাগানগুলো পরিচর্যা করে, সেটা দেখে তো গাছ দেখলেই মনে হয় যে না, একটা দুটো তো এখানটা দাঁড়াও। অন্তত কিনি। মেয়েকে নিয়ে ফিরে এসে আর ঘরে ঢুকিনি, একেবারে সোজা কাকিদের ঘরে ঢুকে গেছি। ছোটো কাকির ঘরে এই 4টে ককটেল আছে। এই ককটেল পাখিগুলো যখন শিস দেয় কী যে ভালো লাগে শুনতে। আর এরা হচ্ছে আমাকে খুব অবাক চোখে দেখছে একটাই কারণে, কারণ আমাকে খুব কম দেখে। সেই জন্য আমি যখন ভিডিও করছি তখন কিন্তু বেশ রেগে গিয়েছিল যে আমি ওদের ভিডিও কেন করছি। মেয়ের সাথে আবার খুব ভালো বন্ধুত্ব, ও নাকি হাতে করে এদেরকে মুড়ি খাওয়ায়, দানা দেয়, সেগুলো নাকি আবার ওরা হাতের থেকে এসে নিয়ে খায়। যদিও আমি আর সেসব করিনি, কারণ আমি সামনে গেলে না দেখছি ভয় পাচ্ছে, একটু রেগে যাচ্ছে। তো ওই জন্য আমি দূর থেকেই ভিডিও করে চলে গেছি। আমার শ্বশুরমশাই আর আমার 2 কাকা শ্বশুর 3 জনই মিলে মন্দারমণি ঘুরতে গেছে। তো সেই কারণের জন্য আজকে ছিল মেজো কাকির ঘরে রাত্রে সবাই মিলে আড্ডা দিতে দিতে খাওয়া-দাওয়া। খাওয়া বলতে বিশেষ কিছু না, লুচি, আলুর দম, ডিমের অমলেট আর মিষ্টি, এগুলোই ছিল। তো গল্প করতে করতে বেশ ভালোই সময়টা কেটে গেছে। সবাই মিলে একসাথে গল্প করছিলাম। আর এই একজন আমার ওই যে ছানাটি ওখানে বসে রয়েছে, এর তো আবদারের শেষ নেই। মানে বাড়ির সবার ছোট হলে যা হয় আর কি। সবাই এত পরিমাণে ওকে প্যাম্পার করে যে বলার মতন না। ঘরে কিন্তু এতটা করে না, কিন্তু মানে এখানে কাকিদের সাথে থাকলেই এটা দাও, ওটা দাও, এটা করে দাও, ওটা এঁকে দাও, আমার সাথে খেলো, আর না খেললেই ব্যাস তখনই রাগ হয়ে যায়, চিৎকার চেঁচামেচি করতে থাকে। আমাদের সাথে কিন্তু ঘরে এই জিনিসগুলো করে না। মানে বাড়িতে যখন লোকজন বেশি থাকে তখন গল্প করতে করতে এরকম বেশ খাওয়া-দাওয়া, আড্ডা, এই জিনিসটা না খুব ভালো লাগে। মানে আমি এখন এটার সাথে ভীষণভাবে অভ্যস্ত। আমার আর একা থাকতে না এখন আর একদম ভালো লাগে না। মনে হয় যেদিনকে ধরো কেউ আসে না, কাকিরা হয়তো একটু ব্যস্ত থাকলো বা কোথাও গেল, তখন ভীষণ মন খারাপ হয়। ওর থেকে বাবা সবাই মিলে আসো। দুটো মিষ্টি আর 4টে আছে মিষ্টি, তারপরে লুচি, তার সাথে একটু চিনি, 3বার চিনি। আর এগ। ও হ্যাঁ, এগ। তোর পেট ভরেছে? আমি যে এই ভিডিওগুলো করি আমার মেয়েও কিন্তু এখন সেই জিনিসটা খুব ভালো মতন বোঝে। ওই জন্য ওকে যখন জিজ্ঞেস করেছি তখন কত অঙ্গি ভঙ্গি করে মানে আর কি জিনিসটা দেখিয়েছে। যাই হোক, রাতের খাওয়া দাওয়া, গল্প, আড্ডা সব শেষ। এবার যে যার মতন শুয়ে পড়বে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।